আজকে মিটিং হয়েছে, আমাদের হাউস কমিটি মিটিং করেছি আমরা মাননীয় সংসদ সদস্যবৃন্দের আগামী 10 তারিখের মধ্যে ইনশাল্লাহ বাসাবদ্ধ করার চেষ্টা করছি। সেজন্য আমরা আবার পরের মিটিং 1 তারিখে রেখেছি, কারণ এর মধ্যে যা নাই তা হলো আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র বলতে কিছুই নেই। আবার কিছু 2020 সালে হয়েছে, মানে 2000 সালে তৈরি হয়েছে, তার অনেক কিছু নষ্ট হয়েছে। এগুলো সারানো, ঠিক করা, এই কাজগুলো আমরা করছি। তার মধ্যে এই কাজগুলো করছি, লিফট, সিকিউরিটি, তারপরে তাদের ডক্টর, এই সংক্রান্ত বিষয়ে সকল বিষয়ে ডিটেইল আলোচনা হয়েছে এবং সেগুলোর সিদ্ধান্ত আমরা খুব মানে আপৎকালীন সময় যেরকম সিদ্ধান্ত নেয় জরুরি ভিত্তিতে, তার চেয়ে জরুরি ভিত্তিতে করার চেষ্টা করছি। আমি মাননীয় সকল সংসদ সদস্যকে আশ্বস্ত করতে চাই, ইনশাআল্লাহ তারা খুব শীঘ্রই তারা বাসায় উঠতে পারবেন। আমরা খুব জোর চেষ্টা করছি। দ্বিতীয়ত হলো যে এখানে একটা পানির সমস্যা দেখা দিয়েছে। পানির সমস্যাটা বেশ জটিল এবং আমরা কালকে 2-3 দিন ঘোলা পানি পেয়েছি, যে কারণে আমার নিজেরও পেট খারাপ হয়েছে। তো ওই ঘোলা পানিটা যাতে সমাধান করা যায় তার জন্য আমরা নতুন পাম্প বসাবার জন্য সরকারকে বলবো। এখানে 1 কোটি লিটার পানি দরকার, কিন্তু আমরা 27 লক্ষ লিটার পানি তৈরি হয় এখানে। ইটস এ হিউজ ক্রাইসিস এখানে, সেটা আমরা অ্যাড্রেস করার চেষ্টা করবো। আমাদের হসপিটালের ব্যাপারে কথা বলেছি। হসপিটালের ঔষধপত্র এবং এখানে যা আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো যে আমরা একটা আইসিইউ অ্যাম্বুলেন্স চাই এবং এখানে আমাদের লাশবাহী গাড়ি, একটা রেফ্রিজারেটর গাড়ি চাই। সেগুলো আমরা সিদ্ধান্ত নিয়েছি, সেগুলো আমরা শীঘ্রই করব। আর আপনারা জানেন যে আমাদের পার্লামেন্টের যে মোস্ট ইম্পর্ট্যান্ট কম্পোনেন্ট সেটা হলো আমাদের সাউন্ড সিস্টেম। আমাদের সাউন্ড সিস্টেম স্টিল কাজ করছে না। তা আমরা চেষ্টা করছি সাউন্ড সিস্টেমটি ইমপ্রুভ করার জন্য। যদি কোনোভাবে না পারি তাহলে নতুন সাউন্ড সিস্টেম বসানো হবে, তার জন্য সময় সাপেক্ষ। কিন্তু তার মধ্যে এই সাউন্ড সিস্টেম দিয়ে যাতে কাজ করা সহজ হয়, সম্ভব হয়, তার জন্য চেষ্টা করছি। এই ছিল আজকের আলোচনার। তদন্ত কমিটিটা হয়েছে, জি, এইটার অগ্রগতি কতদূর? তদন্ত কমিটি আজকেই করেছি। আজকে আগের দিন তদন্ত কমিটি হয়েছিল, কিন্তু তারা বসতে পারে না, কারণ আমাদের অনেকগুলো প্রোগ্রাম ছিল। আজকে মাননীয় স্পিকার তার সহধর্মিণী মৃত্যু হয়েছে, সে কারণে আমরা জানা যাচ্ছিলাম। কমিটিটার বাকি সদস্যদের আজকে ঠিক করে দেওয়া হয়েছে, আজকের বিকেল থেকে তারা কাজ শুরু করবে। এটা আগে যে কমিটির কথা বলছেন এটা অন্য কমিটি, আর আজকে যে কমিটির কথা বলছি সেই কমিটি হলে হাউস রিলেটেড কমিটি। তো আর আমাদের 2 তারিখের মধ্যে রিপোর্ট দেবে, সেটা হলো সাউন্ড সিস্টেমের একটা কমিটি। তারা রিপোর্ট দেবে 2 তারিখের মধ্যে, তারা এখনও দেয়নি। 2 তারিখের মধ্যে তারা রিপোর্ট দেবে। তারা অলরেডি সার্জেন্ট আর্মস তার নেতৃত্ব হয়েছে, তিনি ইনফরমেশন দিচ্ছেন আমাদের, বা রেডি করে রাখবেন, তারপর আমরা সেটা জানতে পারবো। আর এমনি হাউস রিলেটেড যেমন একজন মানুষ এমপি সাহেব থাকতে পারেন, সেই জাতীয় কার্যক্রম যাতে হয়, কি তার সব ঠিক হয়, তার জন্য চেষ্টা চলছে। সেদিকে আবার বিশেষ দৃষ্টি রাখার জন্য বলছি যে আমার বালিশকাণ্ড, পর্দাকাণ্ড বা মতিউর রহমানের ছাগলকাণ্ড না হয়, সেদিকে খেয়াল রাখার জন্য বলছি। আরেকটা বিষয়, বিরোধী দলের সংসদ সদস্যরা সময় বরাদ্দ নিয়ে একটি অভিযোগ করেছে, তারা যত সময় পাচ্ছে না, এখানে সরকার দলীয় সংসদ সদস্যরা সময় পাচ্ছে। কথাটা আপনারা কয়েকদিন গেলে বুঝবেন, কথাটা সঠিক নয়। অ্যাকচুয়ালি সংসদে কথা বলে বিরোধী দলের লোকেরাই, আর সেইটা ইনশিওর করার চেষ্টা করছি এবং খুব শীঘ্রই এটা ইনশিওর হবে। আপনারা দেখবেন মাননীয় সংসদ সদস্য বিরোধী দলে যারা থাকে তারা কথা, আপনাকে একটা কথা বলি, এই পাশে আসেন। আপনি যে ধরেন একটা বিল আসলো, বিলে ফার্স্ট রিডিং থাকে বিরোধী দলের লোকেরা কথা বলে, সেকেন্ড রিডিংয়ে বিরোধী দলের লোকেরা কথা বলে, থার্ড রিডিংয়ে ট্রেজারি বেঞ্চের মেম্বাররা বলে হ্যাঁ অথবা না, হ্যাঁ যা যুক্ত হয়েছে অথবা না যা যুক্ত হয়েছে, এর বাইরে কথা নাই। আর সব কথা বলবে বিরোধী দলের লোকেরা। যখন বাজেট সেশন হবে দেখবেন কথা বলবে বিরোধী দলের লোকেরা। একটা মাত্র বিষয় আছে, সেটা হলো এই যে রাষ্ট্রপতির ভাষণ আমরা সেটা সমভাবে বন্টন করে দিয়েছি। তাদের যত ঘন্টা পাবে ঘটনা দিয়েছি, তারাই ভাগ করে দেবে আমাকে কত ঘন্টা, আমি নামটা দেবো শুধু। আমাদের কাজ হইলে এইটুকুই, আর টাইম তারা দিবে এবং তাদের প্রেরোগেটিভ। এটা অ্যাবসলিউটলি, এটা আগে ছিল না, এটা নতুন আমি চালু করেছি যে এটা টাইমটা তাদেরই দিয়ে দিয়েছি, টোটাল স্লটটা, এবং তারাই ভাগ করে দেবে তারা কতটুকু সময় পায়। সেই সময়টা আমাদের হাতে নেই। সাউন্ড সিস্টেম নিয়ে আপনি বলছিলেন যে এটা নাশকতার হয়েছে বলে আপনারা মনে করছেন, আসলে এইরকম নাশকতা হলে আপনারা কি ধরনের কি ব্যবস্থা নিতে পারেন? এর প্রথমত হলো নাশকতাটা হয়েছে 5ই আগস্ট অথবা এরকম সময় ঘিরে। এরপরে পরবর্তীতে নাশকতা হয়েছে এখানে কিছু লোক হয়তো থাকতে পারে, যারা থাকতে পারে অথবা নাও থাকতে পারে, যারা থাকতে পারে তারা কিছু কার্যক্রম করেছে বলে আমরা ধারণা করি। কারণ সাউন্ড সিস্টেমটা একেবারেই ডাউন হয়ে যাবে ফার্স্ট সেশনের দিনে, এবং মাননীয় স্পিকারের একটা হ্যান্ডমাইক নিয়ে কথা বলতে হবে, এরকম পরিস্থিতি সংসদে হওয়ার কথা না। কাজে এই কারণেই আমরা ধারণা করি যে সামবডি ওয়াজ দেয়ার হু ডিড দি স্যাবোটেজ অ্যাক্টিভিটিস, আমরা ধারণা করি।